মাটির মূর্তি আমি ভয় করি না, খেরের বোঝা আমি ভয় করি না, এই বাঁশের ঠেস দিয়া রাখা একটা জড় বস্তুকে আমি ভয় করি না। কারণ এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না, এই মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারে না, এই মূর্তি আমার কোনো কিছুই করতে পারে না। যদি কিছু করতে পারে ইল্লা ইয়াশা রাব্বি শাইআ, আমার রব আমার আল্লাহ যদি চায়, কারো ক্ষতি করতে চাইলে তিনি পারেন, কারো উপকার করতে চাইলে তিনি পারেন, কাউরে ধ্বংস করতে চাইলে তিনি পারেন, কাউরে রক্ষা করতে চাইলে কেবলমাত্র তিনি পারেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وحاجه قومه يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবীর বংশের লোকেরা, ইব্রাহিম নবীর কওমের লোকেরা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে। কি লাগছে? নবীরা কি জীবনে কারো কোনো ক্ষতি করছেন? কথা বলতে হবে। নবীরা জীবনে কারো সঙ্গে কোনো মিথ্যা কথা বলছেন? নবীদের দ্বারা কোনো মানুষ বিপদে পড়ছে? তবুও ইব্রাহিম নবীর সাথে তার কওমের লোকেরা ঝগড়া লাগলো, ঝগড়া আরম্ভ করেছে। আগের আয়াতগুলোতে আমার আল্লাহ সুন্দর করে বয়ান করেছেন কেন ঝগড়া লাগছে। ঝগড়ার কারণ হলো ইব্রাহিম নবীকে তার কওমের বংশের লোকেরা বলল, রাতের বেলা আসমানে তারকা দেখায়া তারা বলল, ওই তারকা আমাদের রব, আমরা তার পূজা করি, তুমিও করো। ইব্রাহিম নবী সারা রাত তারকার দিকে তাকায়া রইলেন। ফজরের নামাজের পর যখন বেলা আসমানে দেখা গেল, সূর্য যখন উঠে আসলো, ইব্রাহিম নবী আসমানের দিকে তাকায়া দেখে আসমানে আর কোনো তারকা নাই। তার কওমের লোকেদেরকে ডাক দিয়া বলে, রাতে তোমরা যারে দেখায়া বললা তোমাদের খোদা, তোমরা যার পূজা করো, রাতের বেলা আমাকেও বললা পূজা করার জন্যে, ওই বস্তুটা এখন দেখা যাচ্ছে না কেন? তখন ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলল, এটা তো দিনের বেলা ডুবে যায়। ইব্রাহিম নবী বলেন, যেটা সন্ধ্যা হলে উদিত হয়, সকাল হলে ডুবে যায়, এটা আমার রব হতে পারে না, বরং এটাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। যে জিনিসটা সন্ধ্যা হলে উদিত হয়, সকাল হলে ডুবে যায়, সন্ধ্যা হলে অস্তিত্ব লাভ করে, সকাল হলে নিজের অস্তিত্ব হারায়, ইব্রাহিম নবী বলেন এটা আমার রব হতে পারে না। যদি আমার রব হয় তাহলে এটা আমার রাতের রব, আমার দিনের রবকে। ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলেন, কেন? আসমানের দিকে তাকায়া দেখো কত বড় সূর্য। ইব্রাহিম নবী কয়, এত বড় সূর্য, তার মানে কি? মানে দিনের রব হলো ওই সূর্য, আমরা সূর্যেরও পূজা করি। ইব্রাহিম নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে সন্ধ্যা হলে সূর্য থাকবো নি? কয় না। যেহেতু এই সূর্য সকাল হলে ওঠে, সন্ধ্যা হলে ডুবে যায়, অতএব আমি ইব্রাহিমের আকীদা, আমি ইব্রাহিমের ধারণা হলো যেটা সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা ডুবে যায়, তার মানে নির্দিষ্ট সময়ে উঠতে হয়, নির্দিষ্ট সময়ে ডুবতে হয়। এটাকেও কেউ না কেউ নিয়ন্ত্রণ করে, যিনি এই সূর্যের নিয়ন্ত্রক তিনি আমার রব। এই সূর্য আমার রব হতে পারে না। ইব্রাহিম নবীর সাথে তর্কে পারলো না। রাত হয়ে গেলে আবার যখন চাঁদ দেখা গেল, ইব্রাহিম নবীর কওমের লোকেরা বলে, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, এটা তোমার রব, আমাদেরও রব, আমরা ওই তারকারও পূজা করি, চাঁদেরও পূজা করি, সূর্যেরও পূজা করে,
সূর্য আমাদের দেবতা, চাঁদ আমাদের দেবতা, তারকারাজি আমাদের দেবতা। ইব্রাহিম নবী বলেন, দেখতে দেখতে তো বয়স কম হইল না, এই বয়সে তো দেখলাম রাত্রি হলে চাঁদ উঠে, সূর্য উঠে, সকাল হলে ডুবে যায়, হারিয়ে যায়। অতএব এগুলো নির্দিষ্ট একটা সময়ের গণ্ডির মধ্যে বাঁধা, নির্দিষ্ট এক নিয়মের মধ্যে পরিচালিত। এগুলো কখনো আমাদের রব হতে পারে না, বরং এগুলোকে যিনি পরিচালনা করেন নির্দিষ্ট সময়ে, এগুলোর যে সময় মতো উঠবে, যে সময় মতো ডুববে, ওই সময়টাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলো এই চাঁদ সূর্যেরও মালিক। আমি ইব্রাহিমেরও মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার কওমের লোকেদের সাথে এইভাবে এক একটা বক্তব্যের খণ্ডন করেছেন। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, নবী গো, ও দয়াল নবীজি, ইব্রাহিম নবী তারা কওমের লোকেদেরকে এভাবে জবাব দিছেন। আফসোসের বিষয়, আজকে মক্কার মানুষ আপনার সামনে এসে বলে ইব্রাহিম নবী মূর্তি পূজক ছিল না। না না, ইব্রাহিম নবী মূর্তির পূজক ছিল না। ইব্রাহিম নবী মূর্তির ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন, ঘোর বিরোধী ছিলেন গো নবীজি। তাদেরকে ইব্রাহিম নবীর হাকিকত জানায়া দেন। ইব্রাহিম নবী সম্পর্কে তারা কি জানে? তাদের থেকে বেশি জানি, তাদের থেকে বেশি জানি, সবার থেকে বেশি জানি, সব থেকে উত্তম জানি আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনাকে জানাইলাম, এটা ইলমে গায়েব নবী গো। ইব্রাহিম নবীর জমানায় জাহিরি হালতে আপনি ছিলেন না, কিন্তু হাকিকতে আপনি হাজির ও নাজির ছিলেন, আমি আল্লাহ আপনারা রাখছি। অতএব ইব্রাহিম নবীর জমানার কথা স্মরণ করেন, মনে করেন ওই দিনের কথা। ইব্রাহিম নবী তার পরিবারের সাথে, তার সম্প্রদায়ের সাথে, তার কওমের লোকদের সাথে মূর্তি পূজা, তারকা পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজার বিরুদ্ধে কি জবাব দিয়েছিল স্মরণ করেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আফসোস আর দুঃখের বিষয় হলো, এ সমাজে আমরা যদি বলি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কোরআন সুন্নাহ মোতাবেক নবীজি হাজির ও নাজির, আল্লাহ আমার নবীকে হাজির ও নাজির করেছেন, এ কথা আমরা বললে আমাদের দেশে কিছু মানুষ মানতে চায় না, কিছু আলেম ফতুয়া বাজি আরম্ভ করে দেয়। আছে না? আছে না? অথচ আল্লাহ আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আজকের মাহফিলে আপনারা উপস্থিত, আজকের মাহফিলে যে দুইজন ব্যক্তি উপস্থিত আছেন, আগামীকাল যদি দুইজনের একসাথে দেখা হয়, একজন আর একজনকে যদি বলেন, মনে আসেনি আমাদের নকশবন্দি হুজুর ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজটা করছিলেন, আপনার মনে করতে কি অসুবিধা হইব? আর এখন যে ব্যক্তি এখানে উপস্থিত নাই, সকালবেলায় ওই মানুষটার সাথে আপনার দেখা হলে আপনি যদি ওই মানুষটাকে বলেন, মনে আসেনি নকশবন্দি হুজুর গত রাতে ইব্রাহিম নবীর ব্যাপারে কি ওয়াজ করছিল, এই ভদ্রলোক কি কোনো কিছু স্মরণ করতে পারবো? শুধু তো স্মরণ করতে পারতো না তা না, দেখবে আপনাকে হা গলনি, আমি কি কাল্লা আসিলাম নি, ঠিক না? আমি কি কালকে ছিলাম? আপনি তো কি পাগল, আমারে জিজ্ঞেস করেন মি, আমি তো আসিলাম ওই না। তার মানে বোঝা যায়, কোন মানুষ যেই মজলিসে উপস্থিত থাকে তাকে যদি বলেন স্মরণ করেন ওই মজলিসের কথা, ওই মানুষটা আপনার কথা সাদরে গ্রহণ করবে, আপনার কথার সঙ্গে সায় দিবে, ওই মানুষ আপনার কথার সঙ্গে সঙ্গে আপনার সাথে কথা বলবে। কিন্তু যে ব্যক্তি আজকের মাহফিল নাই, এই মানুষটারে কালকা কথা বললে যেমন ওই লোকটা আপনাকে পাগল বলবে, তেমনি ভাবে বাবারে আমার রব্বুল ইজ্জাত আমার নবীকে বলেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার কওমের জবাব দেয়, মূর্তি আমাদের রব নয়,
চাঁদ আমাদের রব নয়, সূর্য আমাদের রব নয়, তারকা আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা নয়। ইব্রাহিম নবী যেদিন এই জবাব দেয় ওই দিনের কথাটা আপনি স্মরণ করেন। আল্লাহ যেহেতু আমার নবীকে বলতেছেন হুজুর স্মরণ করেন, তার মানে বোঝা যায় আল্লাহর দেওয়া ক্ষমতা ইব্রাহিম নবীর ওই ঘটনার সময় আমার নবী সেখানে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি আমার নবী সেখানে না থাকতেন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির যদি না থাকতেন, তাহলে নবীকে মনে করেন, স্মরণ করেন, এই কথা আল্লাহ তাআলা বলতেন না। আল্লাহ যা কয় বুঝাই কয়। আল্লাহ আমাদের মতো বেখেয়াল নন, ঠিক কিনা বলেন? মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, নূর নবী রাহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ বলেন হুজুর মনে করেন ওই দিনের কথা যেদিন ইব্রাহিম নবী তার কওমের লোকেদেরকে জবাব দেওয়ার পরে তার কওমের লোকেরা তার উপর ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ক্ষিপ্ত হইয়া রাগান্বিত হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওয়াহাজ্জাহু কওমাহু, ইব্রাহিম নবীর পরিবারের লোকেরা, বংশের লোকেরা ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগিয়া গেল। চতুর্দিক থেকে উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ঝগড়ার জবাবে বললেন ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহ। আল্লাহু আকবার। এ আমার সম্প্রদায়ের লোকেরা রে, এ আমার বংশের লোকেরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি ওই আল্লাহ সম্পর্কে আমার সাথে ঝগড়া করতেছো? ইব্রাহিম নবী রাগ হয়ে জবাব দিস, ওই আল্লাহ সম্পর্কে কি তোমরা আমার সাথে ঝগড়া করতেছো? কোন আল্লাহ? যে রব্বুল আলামিন ওয়া ক্বাদ হাদান, যে রব্বুল আলামিন আমাকে তোমাদের মতো মূর্তির পূজক মুশরিক না বানায়া, যে রব্বুল আলামিন আমি ইব্রাহিমকে তার হেদায়েতে কবুল করেছেন, তাকে চেনার জন্য, তার উপর ঈমান আনার জন্য কবুল করেছেন, ওই রব্বুল আলামিন সম্পর্কে তোমরা আমার সাথে ঝগড়া করতেছো, তোমাদের সাহস তো কম না। বরং তোমরা যাদের সামনে মাথা ঝুঁকাও, বরং তোমরা যাদের সামনে নিজেকে অবনত করো, যাদেরকে তোমরা নিজেদের গড, নিজেদের রব হিসাবে মানো, এই মূর্তিগুলো তোমরা নিজেরাই বানাও, নিজেরাই তৈরি করো, নিজেরাই বিক্রি করো, নিজেরাই কিনে আনো, নিজেরাই বাঁশবুশ দিয়া ঠেস ঠুস দিয়া দাঁড় করাও, আবার নিজেরাই তোমরা তার পূজা করো, আবার অবশেষে তোমরাই তাদেরকে ধ্বংস করো। অতএব এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না, আমার কোনো ক্ষতি করতে পারে না, আমার রব হতে পারে না। তিনি হলেন আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি আমাকে হেদায়েত দান করেছেন, ঈমানের নূর দান করেছেন, এবং তার পয়গাম্বর হিসেবে নির্ধারণ করে তাওহীদের দাওয়াত রিসালাতের আলোকে দেওয়ার জন্য তোমাদের মাঝে আসার তৌফিক যিনি আমাকে দিয়েছেন, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকেদের জবাবে অত্যন্ত সুন্দর করে জবাব দিলেন। তোমাদের কত বড় দুঃসাহস, যে আল্লাহ আমারে হেদায়েত দিছে ওই আল্লাহ সম্পর্কে তোমরা তর্ক করতেছো, আমার সাথে ঝগড়া করতেছো। ইব্রাহিম নবী জবাব দিলেন, তিনি বলেন তোমরা কি মনে করো তোমরা যাদের পূজা করো আমি তাদেরকে ভয় পাইতাম? তারা কয় ইব্রাহিম রে, ওরে ইব্রাহিম, যখন দেখার কথা শুনাইতে পারে না আর মানাইতে পারে না, মূর্তির সামনে ইব্রাহিম নবীরে যখন নত করতে পারে না, তখন ইব্রাহিম নবীরে দুঃখ কইরা নেতা খেতা পুরোহিত পণ্ডিত যেটি আছে এগুলি ডাইকা কয় ইব্রাহিম অন্তত পক্ষে এই দেব দেবী গুলোরে ভয় করো। দেখছো নি কতগুলি হাত মূর্তি, দেখছেন নি আপনারা? দেখছেন নি? যুবক ভাইরা এখন তো ফেসবুকে ইউটিউবে দেখা যায়,
ইব্রাহিম নবীরে ভয় লাগায়, দেখছো নি কতগুলি হাত, দেখছো নি কেমনে জিভ বাড়া বাইর করে রয়েছে, হাতের ভিতরে কত বড় তাক্কাল। রামদা দেখছো নি? ইব্রাহিম নবীরে কয়, দেখছি তো। তবু তোমার ভয় লাগে না? তোর যদি একটা কোপ দেয়, ইব্রাহিম নবীর তোর যদি একটা কোপ দেয়, ইব্রাহিম নবী কে দেবী? হেতে নি, হেতে নি। যার সামনে দিয়ে দেখা যায় একরকম, পিছে দিয়ে দেখা যায় আরেক রকম। সামনে দিয়ে দেবী, পিছন দিয়া খেরের ভোজা আর বাঁশের থুপ। ইব্রাহিম নবীকে হেতে নি আর কোপ দিব। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় জবাব দিলেন। তিনি বলেন, তোমরা বলছো আমি যেন ওই মূর্তিকে ভয় করি। আমার নবীরে দিয়া মক্কাবাসীরে আল্লাহ ওয়াজ শোনায়। ইব্রাহিম নবী মূর্তি পূজক ছিল, তোমাদের দাবি। শোনো শোনো শোনো, ইব্রাহিম নবীর সাথে মূর্তির পূজার ব্যাপারে সেদিন কোন ঘটনা ঘটেছিল আমার কাছে শোনো। আমার আল্লাহ আমি নবীকে জানাইছেন, শোনো। ইব্রাহিম নবীর কওমের লোকেরা যখন ঝগড়া লাগলো, ইব্রাহিম নবী তখন তাদের ঝগড়ার জবাবে বললেন, আশ্চর্যের ব্যাপার যে রব্বুল আলামিন আমাকে হেদায়েত নসিব করেছেন, ওই রব্বুল আলামিন সম্পর্কে তোমরা ঝগড়া করছো, অথচ তোমাদের উচিত ছিল তার উপর ঈমান আনা, তোমাদের উচিত ছিল তাকে পাওয়ার জন্য চেষ্টা করা, তোমাদের উচিত ছিল তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা। তা না করে আমার সাথে ঝগড়া করতেছো, তারপরে আবার সাহস তো কম না, আমারে ডর লাগাইতেছো। তোমাদের দেবী আমারে কোপ দিব, তোমাদের দেবী আমার ক্ষতি করব। হায় হায়, ইব্রাহিম নবী কয়, ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি। সম্প্রদায়ের লোকেরা রে, যেই জিনিসগুলারে তোমরা আমার রবের শরীক বানায়া মুশরিক হয়েছো, ওই মূর্তি ওই দেব দেবী গুলাকে আমি ইব্রাহিম ভয় করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দেব দেবী গুলো আমি ভয় করি না। কেন ভয় করো না? ইল্লা ইয়াশা রাব্বি শাইআ। ইব্রাহিম নবী কয়, রব্বুল আলামিন কয়, হুজুর আপনি মক্কাবাসীকে বলেন। সেদিন ইব্রাহিম নবী জবাব দিয়েছিল, এই মাটির মূর্তি আমি ভয় করি না, খেরের বোঝা আমি ভয় করি না, এই বাঁশের ঠেস দিয়া রাখা একটা জড় বস্তুকে আমি ভয় করি না। কারণ এই মূর্তি আমার কোনো উপকার করতে পারে না, এই মূর্তি আমার কোনো ক্ষতি করতে পারে না, এই মূর্তি আমার কোনো কিছুই করতে পারে না। যদি কিছু করতে পারেন, ইল্লা ইয়াশা রাব্বি শাইআ, আমার রব আমার আল্লাহ যদি চায়, কারো ক্ষতি করতে চাইলে তিনি পারেন, কারো উপকার করতে চাইলে তিনি পারেন, কাউরে ধ্বংস করতে চাইলে তিনি পারেন, কাউরে রক্ষা করতে চাইলে কেবলমাত্র তিনি পারেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছি। মা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান, জন্মসূত্রে ইসলাম পেয়ে গেছি। আমরা কত সৌভাগ্যবান। কিন্তু ইব্রাহিম নবীর জামানায়, এমনকি আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের জামানাতেও এই ইসলামকে বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করে আমাদের পর্যন্ত পৌঁছাইতে কত মানুষের রক্ত এ জমিনে ঢালতে হয়েছে, কত মানুষের জীবন দিতে হয়েছে। এমনকি নবীজির কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে পর্যন্ত কুরবানি করা লাগছে। মুসলমানের ইসলাম পায়া গেছ জন্মসূত্রেও মুসলমান, পায়া নিজে মুসলমান হয়েছ। কেবল নামের আগে মুহাম্মদ থাকলে মুসলমান হয় না, মুসলমানের কিছু চরিত্র আছে, ঠিক কিনা বলেন? নামের আগে মোহাম্মদ লাগায়া যারা সুদের ব্যবসা করে, ওদের নামে মুসলমানি ছাড়া চরিত্রে মুসলমানি নাই, ঠিক কিনা বলেন?
আপনাকে এই ফাতানিশি সুদের ব্যবসা নাই? নাই নাই আসেনি? যেতে সুদ খায় এতে কি মরবনি? না না না, এতে মরত না। মরবো মরবো নি? জানাজা দিবেন নি? হাতের দিবেন দিবেন দিয়েন, শেষ জানাজা কত দিয়ে দিয়ে। আয় হায় আফসোস, কত সৌভাগ্যের অধিকারী আমরা হয়েছি। শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শরৎকাল হোক, যে কোনো কালে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। মায়ের কোলে কত নিরাপদে আল্লাহ আমাদেরকে বড় করেছেন। ইব্রাহিম নবীর জীবনী যদি তালাশ করেন, ইব্রাহিম নবীর আম্মা জান ইব্রাহিম নবীকে তারা যে শহরে বসবাস করতেন, ওই শহর থেকে বহু দূরে জমিনে গর্ত করে, জমিনের ভিতরে, ওই গর্তের ভিতরে ইব্রাহিম নবীকে প্রসব করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করে তার মা সঙ্গে সঙ্গে ওই গর্তের মুখটা পাথর দিয়া ঢাকা দিয়া আবার চলে আসতে হয়েছে। ও মুসলমান, মুসলমান রে, কেউ বলে ইব্রাহিম নবী ওই গর্তের ভিতরে 7 বছর ছিল, কেউ বলে ওই ইব্রাহিম নবী ওই গর্তের ভিতরে 13 বছর ছিলেন, আবার কারো কারো মতে ইব্রাহিম নবী ওই গর্তের ভিতরে 17 বছর পর্যন্ত ছিলেন। আর আমাদের কত সৌভাগ্য, শীতের সময় কম্বলের ভিতরে, গরমের সময় পাখার নিচে, মায়ের কোলে আমরা কত সুন্দর বড় হইলাম। দ্বীনে ইসলাম আল্লাহর দেওয়া তৈরি করে একেবারে রেডিমেড ইসলাম আমরা পাইলাম। আমরা এমন মুসলমান হইছি, সুদ খায় আল্লাহকে ভয় করি না, ঘুষ খায় আল্লাহরে ভয় করি না। এত বড় নাফরমান হইছি, মসজিদে আজান দেয়, নামাজেও যাই না, ঠিক কিনা বলেন? নামাজও যাই না। আয় হায় হায়, অথচ এই জমিন কার? সূর্য উঠায় কে? চাঁদ উঠায় কে? দিনের রাত বানায় কে? রাতকে দিন বানায় কে? আমারে সুস্থ রাখছে কে? আমারে হায়াত দিয়েছেন কে? আমারে দেহের মালিক কে? আমার রুহের মালিক কে? তাহলে আমার মালিক কে? আমি কে? আমি কে? আমি কিছুই না, আমি কিছুই না। যদি রব্বুল ইজ্জত আমাকে তার বান্দা হিসাবে স্বীকৃতি না দেয়, তাইলে আমি কিছুই না, কিছুই না, কিছুই না। ও মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো, ও দয়াল নবীজি, ইব্রাহিম আলাইহিস সালামের সেদিনের কথাটা আপনি বয়ান করেন, বলে দেন। তার কওমের লোকেরা যখন তার সঙ্গে ঝগড়া করলো, তিনি সুন্দরভাবে জবাব দিলেন, আমি তোমাদের ওই রবকে ভয় করি না। তারা আমার কোনো উপকারও করতে পারে না, তারা আমার কোনো ক্ষতিও করতে পারে না। আমার যদি উপকার করনেওয়ালা, ক্ষতি করনেওয়ালা, আমাকে ধ্বংস করনেওয়ালা, রক্ষা করনেওয়ালা যিনি, তিনি হলেন আমার রব, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এবার ইব্রাহিম নবী তার কওমের লোকেদেরকে বলে, শোনো, আমি তোমাদের মূর্তিদেরকে ভয় করতে তোমরা আমাকে আহ্বান করো, আর আমি তোমাদেরকে আহ্বান করি আমার ওই রবকে ভয় করো, আমার ওই রবের উপর ঈমান আনো, আমার ওই রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হও। কেননা ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আমার ওই রব্বুল আলামিনের কুদরতের ইলম মোবারকের ভিতরে আমি ইব্রাহিমও আছি, তোমরাও আছো। আমার আল্লাহর ইলমের বাইরে কেউ না, আমার আল্লাহ জানার বাইরে কেউ না, আমার আল্লাহ জানার বাইরে কিছুই না, আমার আল্লাহ জানার বাইরে তোমরা কেউ না। তোমরা যে মূর্তির পূজা করো এটাও আমার রব জানে, তোমরা যে মূর্তির সামনে নিজেদের মাথা ঝুঁকায়া দাও এটাও আমার রব জানে। আবার মূর্তি যে তোমাদের কোনো উপকার, কোনো ক্ষতি করতে পারে না, এইটাও আমার রব জানে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আল্লাহ কয়, আমার নবী রহমাতুল লিল আলামিনের আমার রব বলেন,
হুজুর নবী গো, ও দয়াল নবীজি, ইব্রাহিম নবীর বক্তব্যটা সুন্দর করে জাতিকে জানায় দেন। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, যা কিছু আছে সব আমার আল্লাহর ইলমে। আল্লাহ পাকের কুদরতের ইলম মোবারক সব কিছু বেষ্টন করে রেখেছে। আমরা প্রকাশ্যে কোনো কিছু করলে দেখে কে? গোপনে কোনো কিছু করলে দেখে কে? আল্লাহর কাছে আমাদের কোনো কিছু গোপন আছে? বলেন গোপন আছে? এই সুদখোর, তুই যে সুদ খাইলি আল্লাহ দেখছেনি? জবাব দেওয়ান লাগবো নি? এ সমাজে সুদখোরের চাইতে নির্লজ্জ, বেহায়ার, নিম্ন শ্রেণীর মানুষ আর কেউ হতে পারে না। সুদখোর নিজেও জানে এক টাকা সুদের 72 রকমের গুনাহ, 73 রকমের গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হইল নিজের মায়ের সাথে 40 বার জিনা করা। যে সুদ খায় তার মাথায় বন্দুক ঠেকাইলেও মায়ের ব্যাপারে এই চিন্তাই করতে পারত না, অথচ সে যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সাথে জিনার গুনাহে গুনাহগার হচ্ছে। রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সুদখোরদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, সুদখোরদেরকে জানায়া দেন, আজকে দুনিয়ায় অধিক পরিমাণে সুদ খাচ্ছ, সুদ গ্রহণ করতেছ, অনেক ধনী, অনেক সম্পদের মালিক হয়ে যাচ্ছ। আমার রব্বুল আলামিন কয়, হুজুর সুদখোরদেরকে বলে দেন, হাসরের ময়দানে যখন সুদখোররা দাঁড়াইব, তারা দাঁড়াইতে পারত না। দুনিয়ায় মানুষের জিনে ধরলে, বুতে ধরলে, শয়তানে আসর করলে সোজা হইয়া দাঁড়াইতে পারে না। জিনে ধরা মানুষ দেখছেন নি আপনারা? আপনার এলাকায় অনেক সময় ফোলাবান্ডে মানুষের মহিলা করে জিনে ধরে না? যাদেরকে জিনে ধরে, শয়তান আসর করে, এরা কিন্তু সোজা হইয়া দাঁড়াইতে পারে না, ঠিক মতো কাক দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ সরাসরি এই উপমা দিয়েছেন যে হাসরের ময়দানে সুদখোরেরা সবাই তো হাসরের ময়দানের দিকে কবর থেকে উঠে দৌড়াবে। সুদখোরে না সোজা হইয়া দাঁড়াইতে পারবো, না ঠিক মতো কাইক দিতে পারবো, কদম দিতে পারবো, না ঠিক মতো চলতে পারবো। এই অবস্থা দেখে হাসরবাসীরা জিজ্ঞেস করব, এটা কেডা রে? নাম তো জানতো না, সবাই বলবো এই হইল সে যে ব্যক্তি দুনিয়ায় সুদের কারবার করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ভাই, এতদিন যদি সুদের কাজ করে থাকেন, কারবার করে থাকেন, অনুরোধ করি আজ এই মুহূর্ত থেকে ছেড়ে দেন, আল্লাহর কাছে তাওবা করেন। আমার রব্বুল ইজ্জাত অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা করে দেখ, সবাই পড়েন আমিন। সুদ অত্যন্ত জঘন্য গুনাহ, জঘন্য গুনাহ। যদিও আমি সুদের দিকে যাব না, আমার হঠাৎ করে কথাটা আসলো, এই জন্য বলে দিলাম। মুসলমান সমাজে সুদ, ঘুষ এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। এই সুদের ব্যবসা ছিল হিন্দুগো, সুদের ব্যবসা ছিল বিধর্মীদের, আর হে ব্যবসা হন মুসলমানে করে, আর মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে। আসেনি? আবার হের যদি নামাজও যাইতে দেরি হয়, কেউ যদি হের জায়গায় বই এলায় যায় ধাক্কা দিয়ে সরাই দেয়। মুয়াজ্জিন সাহেবের, ইমাম সাহেবের দামক দেয়, মিয়া ডেলি আমি এখানে বসি, আপনি জানেন না আমার জায়গাত মানুষ হইয়া বইয়ে কেমনে? মনে হয় যেন মুয়াজ্জিন ইমাম সাহেবের বাপের শহর। মসজিদের জায়গা, এটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর যে বান্দা আগে যাবেন তিনি আগে বসবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে কারো কোনো ভেদাভেদ? এমপি মন্ত্রীদের সাথে কত প্রোটোকল থাকে। এমপি মন্ত্রীদের সাথে আপনি আর আমি চাইলেও হাত মিলাইতে পারবো না, কাঁধ মিলাইয়া দাঁড়াইতে পারবো না, যদি পারমিশন না থাকে, পূর্ব পরিচিতি না থাকে। কিন্তু এমপি মন্ত্রীও যদি মসজিদে নামাজে ঢুকে, গরিব মিসকিন ফকির কার সাথে দাঁড়াইলো দেখার বিষয় নয়, কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ায় গেল, অর্থাৎ নিজের অস্তিত্বকে ভুলে গেল। মুসলমান যারে আল্লাহ যেই অবস্থানে রাখছে সেটা পরে, আল্লাহর ঘরে আইলে সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। এ বিশ্ববাসীরা রে, তোমরা আমাদের ওই রবকে ভয় করো, আমার ওই আল্লাহকে ভয় করো, যার ইলমের মধ্যে তোমরাও আছো, আমিও আছি। ইব্রাহিম নবী সুন্দর করে বুঝায়া সবশেষে ইব্রাহিম নবী কয়, আফালা তাতাযাক্কারুন। ইব্রাহিম নবী কয়, এত করে বুঝাইলাম, এত করে বললাম, এত প্রমাণ, এত দলিল তোমাদেরকে দিলাম, তবুও কি তোমরা বুঝবা না? তবুও কি তোমরা মানবা না? ইব্রাহিম নবী কয়, আফালা তাতাযাক্কারুন। তবুও কেন তোমরা বুঝতে পারতেছ না? তবুও কেন তোমরা বুঝ নিচ্ছ না? ইব্রাহিম নবী পরে কয়, তোমরা আশায় আছো তোমাদের ওই মূর্তির ভয়ে আমি বুঝি পরিবর্তন হয়ে যাব। ওই আশা মাকাল ফল, ওই আশা কখনো প্রতিফলিত হবে না, প্রতিষ্ঠিত হবে না। কারণ শোনো, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আর আমি কিভাবে ওই মূর্তিগুলাকে ভয় করব? তোমরা যাদেরকে তোমাদের রব বানাইছো, তোমরা যাদেরকে তোমাদের রব হিসাবে প্রতিষ্ঠিত করেছো, ওই মূর্তিগুলারে কেমনে আমি ভয় পাইতাম? এগুলোর ভয় পাওয়ার তো কিছু নাই। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। তোমরা আমারে কইতাছো আমি যেন মূর্তিগুলারে ভয় করি। আমি কেমনে মূর্তি ভয় করতাম? অথচ আমি ইব্রাহিম তোমাদেরকে আমার রবের পরিচয় দিয়েছি, আমার রবের ক্ষমতার কথা বলেছি, আমার রবের পাওয়ারের কথা বলেছি, আমার রবের ইলমের মধ্যে তোমরাও আমিও তাও বলেছি। তবুও তোমরা ওই রবকে মানতেছো না। ভয় তো তোমাদের পাওয়া উচিত, ভয় তো আমার পাওয়া উচিত নয়। ভয় পাওয়া উচিত তোমাদের। কারণ হলো তোমরা নিজেরা এত বড় দুঃসাহস দেখাইছো, আমার রবের সাথে তোমরা মূর্তির সমকক্ষ বানাইছো, শরীক বানাইছো, যেটার কোনো প্রাণ নাই, যার কোনো প্রাণ নাই। মক্কাবাসীরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, মূর্তি আমাদের উপকার করে, মূর্তি আমাদের ক্ষতি করে। আমার নবী কয়, তোমাকে উপকার আর ক্ষতি মূর্তি করে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী বলেন আমার আল্লাহ ওই দিন এই মূর্তিগুলার ভিতরে প্রাণ দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় মূর্তির প্রাণ আসেনি? নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ প্রাণ দিব। প্রাণ দিয়ে আল্লাহ তা করে জিগাইব, এই এরা যে তোদের পূজা করতো, তোদের ইবাদত করতো, তোদেরকে রব হিসাবে মানতো, বল তোরা কি তাদের রব ছিলি? মূর্তিগুলো বলবে সেদিন, আল্লাহ তাদেরও রব আপনি, আমারও রব আপনি, আমাদেরও রব আপনি। আল্লাহ আমরা তো কথাই বলতে পারি নাই, জড় বস্তু ছিলাম, আমরা তো ওদেরকে আমাদের ইবাদত করতে বলি নাই। ওরাই আমাদেরকে নিজেদের কল্পনার থেকে একটা আকৃতি দিয়া মূর্তি বানায়া তারপরে দুনিয়ায় এই ধান্দাবাজি আর দান্দালি করে চলছে। আল্লাহ এগুলো তো আমাদের কোনো দোষ নাই। তখন ওই মূর্তিগুলো মূর্তির অনুসারীদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদেরকে বলেছিলাম আমাদের ইবাদত করো? সবাই তখন নিশ্চুপ হয়ে যাবে। মূর্তিগুলো আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগায়া রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের স্বীকৃতি দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম নবী বলেন, তোমরা বলতেছো আমি যেন এই মূর্তিগুলোকে ভয় করি, অথচ তোমাদের উচিত রব্বুল আলামিনকে ভয় করা, যিনি যে কোনো মুহূর্তে চাইলে তোমাদেরকে আমাকে পাকড়াও করতে পারেন, যিনি চাইলেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। ভুইলা যায়ও না, ওই রব্বুল ইজ্জাত ইতিপূর্বে বহু জাতি ধ্বংস করে দিয়েছে। তোমরাও যদি ধ্বংস থেকে বাঁচতে চাও,
আমার ওই রবের আনুগত্য করো, রবের উপর ঈমান আনো, ওই রবকে রব হিসাবে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলে, তোমরা বলতেছো মূর্তিগুলো সত্য, আর আমি বলতেছি আমার রব সত্য। তোমরা বলতেছো মূর্তিগুলো ক্ষমতাবান, আমি বলতেছি আমার রব ক্ষমতাবান, মূর্তির কোনো ক্ষমতা নাই। এইবার ইব্রাহিম নবী কয়, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন। এ আমার কওমের লোকেরা রে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, যদি তোমরা জ্ঞানী হও, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুদ্ধিমান হও, জ্ঞানী হও, তাহলে আমাকে জবাব দাও, আমার রব হলেন সবকিছুর খালিক, সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর রিজিক দাতা। আর তোমরা তোমাদের মূর্তির পক্ষে যেই দাবি করো, ইব্রাহিম নবী কয় কিয়ামত যেদিন হয়ে যাবে, হাসর যেদিন প্রতিষ্ঠিত হবে, সেদিন শান্তিদাতা মুক্তিদাতা আমার রব্বুল ইজ্জাতি হবে, তোমাদের মুক্তিগুলো নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, যদি তোমাদের আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে তোমরা চিন্তা করো এবং মেনে নাও। ইব্রাহিম নবী কয়, আমার রবের উপর ঈমান আনো। তার কওমের লোকেরা কয়, যদি ঈমান আনি লাভ হবে কি? আল্লাহ বলেন, নবী গো মক্কাবাসীকে বলে দেন, ইব্রাহিম নবী সেদিন তার কওমের লোকদেরকে বলেছিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, এবং ঈমান আনার পর নিজেদের ঈমানদার বানানোর পরে আর কোন মূর্তির পূজায় অংশগ্রহণ করবে না, আর কোন মূর্তির পূজায় অংশগ্রহণ করবে না। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী বিশ্ববাসীরে জানায়া দেন, ইব্রাহিম নবীর সেদিন আমি আল্লাহ বলেছিলাম, যারা ঈমান আনবে এবং শিরিক ছেড়ে দিবে, মূর্তির পূজা ছেড়ে দিবে, আমি রব্বুল আলামিন তাদেরকে, ওই বান্দাদেরকে হেদায়েত দান করব এবং শান্তি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে এবং শিরিক থেকে বেঁচে থাকলে। শিরিকের উপর আমাদের দেশে কিছু মানুষ আছে, কথায় কথায় শিরিক বলে, আছে না? কিছু আলেমও আছে, কথায় কথায় শুধু শিরিকের ফতোয়া দেয়। শোনেন, মুসলমান কখনো শিরিক করতে পারে না। অনেকে বলে, এই বললে শিরিক, সে বললে শিরিক, এই করলে শিরিক, সে করলে শিরিক। আমার নবী বলেছেন, আমার উম্মত, যে আমার উম্মত, যেটা আমার উম্মত, সে কখনোই শিরিক করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যিনি নবীর উম্মত তিনি কখনো শিরিক করবে না। এটা আমার নবীর বক্তব্য। এবার আমার নবীজির জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেছেন? আমার নবীজি যা বলছেন তা হয় নাই এমন কোন কথা নবীজির জীবনে বলেছেন? নবীজি যা বলেছেন তাই হয়েছে। ঘটায়া দিছে কে? জোরে বলেন না কে? নবী বলছে আমার উম্মত কখনো শিরিক করবে না। কিন্তু এখন আমাদের দেশে আল্লাহর ওলিদের দরবার জিয়ারতে গেলে কয় এটা বলে শিরিক হইছে, বলে না? নবীজির দাঁড়ায় সালাম দিলে কয় এটাও বলে শিরিক হইছে। ওমা কি আশ্চর্যের ব্যাপার! আজানের আগে নবীর উপর দুরূদ ও সালাম পড়লে এটাও বলে শিরিক হইছে। মানে আপনার চোখে যদি লাল রঙের চশমা লাগান, লাল রঙের গ্লাসের চশমা যদি চোখে লাগান, আপনার সামনে যদি দুধের পেয়ালায় দুধ ধরে, তবুও তো আপনি দুধের লাল রুয়াবজাই দেখবেন, বলেন? চোখে যদি লাল রঙের চশমা থাকে তাহলে দুধের দেখবেন রুয়াবজা। সাদাকে সাদা হিসেবে চিনবেন না, চিহ্নিত করতে পারবেন না। কেন? কারণ চোখের ভিতরে হইলো লাল চশমা, তারা চোখে হইলো শিরিকের চশমা, বেদাতের চশমা, যার কারণে যেদিকে তাকায় সেদিকে শুধু বেদাত আর শিরিক ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না। সহজে যদি বলি, যার বগলের তলায় শুটকির পোটলা, আতরের দোকানে গেলেও সে তো শুটকির গন্ধই পাইব। ঠিক কিনা বলেন?
তার আগাচ্ছে গোড়া সব হইল শিরিক। সে যে শিরিক শিরিক কয়, কোন এক হুজুর এরম খালি শিরিক কইতো, বাড়ির কাছে এরম মাহফিল বসছে, যেন ওয়াজ করে হ্যান থেকে বাড়ি পর্যন্ত মাইক শোনা যায়। তো বেচারা বউ মহিলা মানুষ তো সাদা সিধা মানুষ, হুজুর ওয়াজ করছে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে শিরিক। ওয়াজ টজ করে বাইত গেছে, ঘরে যায় বিবিরে ডাক দিছে, দরজা খুললা বিবি যায় খাড়া হইতে রইছে। বউকে শুয়ে যে রইলা, ওয়াজ করে এত কষ্ট করে আইলাম, দুগা ভাত দাও, খিদা তো লাগছে। বউকে বুঝলাম না কথাটা, দুগা ভাত দাও, কথাটা আমার বুঝে আইলো না। বেড়ি কয়বার কইতাম দুগা ভাত দাও, ক্ষুধা লাগছে বেড়ি, ওয়াজ করে আইছি আমি হুজুর মানুষ। কয় আপনার ওয়াজ হইন না তো আজ আর বুঝ হইছে। কি কান্না ওয়াজ করছেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে শিরিক। কত আন্না যে আর কাছে ভাত চাইলেন, আর না আল্লাহর কাছে চাইবে। বেড়ে গা আর হা গলে হাইছে না, আন্নারে বাদ দিয়ে আন্নারা শিরিক করাইতাম, আর না আল্লাহর এখন বাদ দিত, নাহলে লিজে লই এখান যান। আন্দাজে ফতুয়া দিলে বউয়ের হাতের ভাতও মিলতো না, সোরার দল জিয়ানো হিয়ানো শিরিক কইও না, ঠিক কিনা বলেন? আরে হুজুর ওয়াজ করছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করন যাইতো না। হে বেড়া দান খেত, বদিল্লা লইছে যে বদিল্লারা রাইতো শুনছে, ইরি খেত যে দান লাগায় না, ইরি রই কল্যাণ নিচে না উপরে, ফাঁসা উপরে, ঠিক না? পেছন উপর দিকে, মাথা নিচের দিকে দিয়ে রইতাস। এখন হুজুরে তো ওয়াজ টজ রাত করিয়া সকালে গেছে, ক্ষেতের দ্বারে চাইতো, কামলারা ঠিক মতো কাম করেনি। ক্ষেতের দ্বারে গেছে আর 5 জন কামলা সব সোজা হয়ে গেছে, লাগে যেন রুকুতে উঠছে। রুকুতে উঠছে। মৌলানা সাহেব কিরে কাম করাচ্ছা? করি তো। কত তুই সোজা খাড়া রয়েছ কা? কয় আপনারা দেখিয়া কিনলে কাইলে রাত না ওয়া শুনছি আমরা। কত ওয়া শুনছ কি সে কাম কর, কাম করবো আগে আপনি জান গিয়া। কিনলে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে সেরেক। তা আমরা যদি এনে দান রইতাম করলাম নয়, আপনি যদি সামনে তাইন আমরা সেরেক টিরিক করতে পারতাম না। কাম করি ভাত খাই মুষ্টি কইতে পারতাম না। আনা বাদ দিকে যান গি, আনাইলে আমরা উঠিয়া যাই গিয়া। জিয়ানো হিয়ানো উল্টা পাল্টা ফতুয়া দিও না মিয়া সাহেব, বুঝের ব্যাপার আছে। শিরিক অত সহজ বিষয় নয়। শিরিক হবে তখন যখন কোনো ব্যক্তি নিজের রবের পরিবর্তে অন্য কাউকে কিংবা কোনো বস্তুকে নিজের রব মনে করে ইবাদতের নিয়তে তার সামনে মাথা ঝুঁকাইয়া দিবে বা তার কাছে তাকে রব হিসাবে তার কাছে কিছু চাইবে, তখন শিরিক হইব। কিন্তু যদি আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর ওলি হিসাবে, আল্লাহর ওলির দরবারে যায়া আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে কেউ কিছু চায়, এটা শিরিক নয়, এটা আমার দয়াল নবীর দেখানো সুন্নাত নিয়ম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নিজে মুসা নবীর মাজার জিয়ারত করেছেন। আমার নবীর মেরাজের রাতে মাজার জিয়ারত করে নবী দোয়া করছে, আল্লাহ সায়ার কি আপনি তো জানেনই, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ কন্যা। মুসা আপনার বড় প্রিয় নবী ছিলেন, আল্লাহ তার সাথে আপনি কথা বলেছেন। এ মুসা নবীর জিয়ারতের খাতিরে, কালিমুল্লাহর খাতিরে আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। দোয়া করছেন নবীজি, আমরাও দোয়া করি। আল্লাহর ওলিদের দরবারে যাই, হাজীগঞ্জ আবেদ শাহ আল মাদানী হুজুরের দরবারে যাই, চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফে খাজা আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যাই, শাহজালাল বাবার দরবারে যাই, ওলি আল্লাহদের দরবারে যাই। কেন? কারণ ওলি আল্লাহদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, ঠিক কিনা বলেন? এমপি সাহেবের যদি ধরতে চান তাহলে চেয়ারম্যান সাহেবের আগে ধরন লাগবে, কারণ এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো চেয়ারম্যান সাহেবের। আপনি চেয়ারম্যানদের ধরলে চেয়ারম্যানই পারবো এমপির লগে আপনাদের দেখা করাইয়া দিত,
ওলি আল্লাহর কাছে আমরা এই কারণেই যাই, ওলি আল্লাহদের দরবার এই কারণেই যাই, কারণ ওলি আল্লাহদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো। আমরা সেখানে যাই, দেখি তাদের খাতিরে নি আল্লাহ আমাদেরকেও তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, আমাদের দেশে মানুষকে আল্লাহর ওলিদের দরবারে যেতে নিষেধ করে, পীর আউলিয়াদের কাছে যেতে মানুষকে নিষেধ করে। কারণ পীর আউলিয়ার কাছে যাওয়া যখনই মুসলমান বন্ধ করবে, মুসলমান পরিচয় রাখা চরিত্রটা ইবলিশ শয়তান বানাইতে তখন সহজ হবে। দেখেন না আমাদের দেশে আহলে হাদিস নামধারী সংগঠনের লোকেরা ওই ফিলিস্তিনে ইসরায়েলি বেয়াদবরা ফিলিস্তিনি মুসলমানদেরকে বহু বছর ধরে হত্যা করতেছে। মুসলমানদের জন্য তাদের কোনো দুঃখ নাই। এখন যখন হামাস আর ইসরায়েলে লাগছে নেতানিয়াহুর সাথে, আমাদের দেশে এই আহলে হাদিস আর আহলে কোরআন নামক ভণ্ডরা ইসরায়েলের পক্ষ নিয়ে বক্তব্য দিতেছে। এতদিন বুঝছিলাম তারা ইহুদিদের দালাল, এখন দেখি না পাঞ্জাবি টুপির ভিতরে তারা আস্থা ইহুদি খ্রিস্টান। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা। হযরত মাওলানা হাসানুর রহমান নকশবন্দি হুসাইন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আশেক আছে তো দেখা যায়। পরিস্থিতি সুন্দর হইলে আমরা আরো কিছুক্ষণ কথা বলতে পারতাম। তবে আজকের আলোচনা থেকে আমরা কি শিখব? একটা জিনিস, আকীদা, ঈমান। আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছেন আমার আল্লাহ। আজকের আলোচনা থেকে প্রমাণ হইল ইব্রাহিম নবীর জামানায়ও আমার নবী হাজির ও নাজির, আর আমরা নবীর উম্মত, আমাদের জামানায়ও আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির। এটা আকীদা। কেননা সূরা নিসার 41 নম্বর আয়াত যদি তাফসীর পড়েন, সেখানে দেখবেন আল্লাহ বলছেন, হুজুর কিয়ামতের ময়দানে সব নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী নিব। সমস্ত নবীদের ব্যাপারে আমি আল্লাহ আপনার নবীর থেকে সাক্ষী দিব। সাক্ষী কারে কয়? যে ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত থাকে, ঘটনা নিজের চোখে দেখে, নিজের কানে শোনে, তিনি হলেন সাক্ষী, এবং তার সাক্ষী গ্রহণযোগ্য। আমার নবীকে আল্লাহ বললেন, হুজুর সব নবীরা তাদের নিজ নিজ উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবে, আর আপনি নবী সমস্ত নবীদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। তার মানে হলো সমস্ত নবীদের জামানায়, তাদের উম্মতদের জামানায় জাহিরি ভাবে নয়, বাতিনি ভাবে হাকিকতে আমার নবী হাজির ও নাজির ছিলেন। এখনো আমার নবী হাজির ও নাজির। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? এটাকে যারা মানে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পন্ন মানুষ হতে পারে না। যদি এমন বদ আকীদা থাকে, হুজুর নবী হাজির নাজির হইলে আমারে দেখান। অনেক মানুষ এমনও কয়, নবী যদি এই জায়গায় হাজির নাজির হয় আমাকে দেখান। আপনার এই বক্তব্যের প্রথম জবাব হলো, আমি বলি নাই আমার নবী এখন এখানে উপস্থিত হইছেন, আমি এটা বলি নাই। আমি বলেছি নবীজি হাজির ও নাজির হওয়ার ক্ষমতা রাখেন। নবী যদি ইচ্ছা করেন এই পাতানিশ আসতে পারেন, নবী যদি ইচ্ছা করেন এই পাতানিশের অবস্থা নিজের জায়গায় থেকে দেখতে পারেন। ঠিক কিনা বলেন? নবীর ইচ্ছা, নবীজি কি আসবেন নাকি আসবেন না, এসেছেন কি আসেন নাই, এটা আমার দয়াল নবীজির ইচ্ছা। আমি বলি না। তবু তুমি যদি বলো যে এখানে নবী হাজির ও নাজির হলে নবীজিরে আপনি দেখান, তো আমিও তোমার একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ হাজির নাজির, এই ব্যাপারে তো তোমারও আপত্তি নাই, আমারও আপত্তি নাই। নবী হাজির নাজির হইলে আমার যদি নবীজিরে দেখান লাগে, তো আল্লাহ হাজির নাজির হইলে তুমি একটু আল্লাহরে দেখাও, আমি নবীরে দেখাবো। ঠিক কিনা বলেন? তোমার দাবির পক্ষে তুমি প্রমাণ দাও, আমার দাবির পক্ষে আমি প্রমাণ দেব।
তোমার দাবি হলো আল্লাহ হাজির ও নাজির, দেখাইতে পারি বা না পারি বিশ্বাস করতে হবে, মানতে হবে, তাইলে মুমিন নাইলে মুশরিক নাইলে কাফের। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির, দেখো বা না দেখো মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাইলে মুমিন নাইলে মুনাফিক। ঠিক কিনা বলেন? ঈমানকে মজবুত করবেন। হিন্দু পাড়া আসেনি আশেপাশে? মাইকের আওয়াজ শোনা যায়? হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এতক্ষণ তো তালিম দিলাম, এবার একটু তাবলীগ করি, দরকার আছে না? আমরা মুসলমান কোরআন হাদিসের আলোচনা করলাম, এটা তালিম, এবার একটু তাবলীগ করি। আমার হিন্দু পাড়ার ভাইয়েরা, হিন্দু পরিবারের মা বোনেরা, ভাই বাবারা যারা আছেন, আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে আপনাদের বিবেকের সামনে কিছু প্রশ্ন রাখি, যেগুলো আল্লাহ পাকের কালামে হাকিমে উঠে এসেছে। যার পূজা আপনারা করেন, যাদেরকে আপনারা নিজেদের রব বা গড হিসেবে মানেন, যাদেরকে আপনারা মনে করেন আপনাদেরকে তারা সৃষ্টি করছে, আমরা তো হিসাব মিলাইলে দেখি যে না, আপনারাই তারে সৃষ্টি করছেন। এটা আমি আপনাদেরকে কটাক্ষ করছি না, শুধু আপনাদের বিবেকের সামনে দিচ্ছি। আপনারা মনে করেন এই মূর্তি আপনাদের ভালো করবে, মূর্তি আপনাদের মন্দ করবে, এটাই আপনাদের উপকার করবে, এটাই আপনাদের ক্ষতি করবে। কিন্তু আমরা তো আকল খাটাইলে, বাস্তবতার দিকে নজর দিলে দেখি মূর্তি আপনাদের উপকার করে না, বরং পয়সা দিয়ে কিনা ব্যান গাড়িত করে বা ট্রাকে করে বাড়িতে আইন না, আপনারা নিজেরাই মূর্তির উপকার করছেন। ঠিক কিনা বল? আপনারা মনে করেন মূর্তি আপনাদের ক্ষতি করবে, না না না, পূজার শেষে ফানিজ্যে নিয়ে চুবাইলেন, বাঁশ দিয়া যে ফিডাইলেন আর গুতাইলেন, তো মূর্তির ক্ষতি আপনারাই করতে পারছেন। এটা আপনাদের কোনো উপকারও করতে পারে নাই, কোনো ক্ষতিও করতে পারে। অতএব আপনারা মানুষ, আমরাও মানুষ, যিনি আমাকে বানাইছেন, ও হিন্দু ভাই, ও হিন্দু বোন, ও আমার মূর্তি পূজক ভাই বাবারা, মা বোনেরা, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে বানাইছেন, আপনাদেরকেও তিনি বানাইছেন। যে রব আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, আপনাদের রিজিকের ব্যবস্থা তিনিই করেন। আপনারা মনে করেন মূর্তি আপনাদেরকে রক্ষা করবে। আচ্ছা, এই যে মূর্তির পূজা করে তারা কোন যুক্তিতে করে এটা জানেন? কোরআন শরীফ আল্লাহ বলছেন, মূর্তির পূজা করে তারার যুক্তি হইলো যে এই যে মূর্তি, এরা হইলো আমাদের দেবদেবী, এদের সাথে খোদার সম্পর্ক ভালো, এদেরকে পূজা করে রাজি খুশি করি, এরা আমাদেরকে খোদার দরবারের বিপদ থেকে বাঁচাইব। এইটা হইলো তাদের মূল চিন্তা চেতনা, যার কারণে মূর্তির পূজা করে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। আমি তাদেরকে বলবো এটা একটা জড় বস্তু, এবং এই মূর্তিকে হাসরের ময়দানে প্রাণ দেওয়া হবে। এই মূর্তিটা সেদিন আপনাদের উপর ধিক্কার দিবে, আপনাদের বিরুদ্ধে রব্বুল ইজ্জাতের দরবারে মামলা করে দিবে। আল্লাহ, ও আমার মালিক, সেদিন যদি আমার জবান থাকতো, ওরা আমারে যতগুলো হাত দিয়া বানাইছে প্রতিটা হাত মারার ক্ষমতা আমার যদি থাকতো, আমি সর্বপ্রথম আমার হাতগুলো দিয়ে তাদের সামনে আপনি রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তের ঘোষণা দিতাম, আপনার নবীদের পক্ষে তারা সত্য নবী স্বীকৃতি দিতাম। যে মানতো ভালো কথা, যে মানতো না আমার এত যে রাম দেওয়া ছিল কুবাইয়া ফালা ফালা কইরা ফালাইতাম। সেদিন মূর্তিরা কইব, আল্লাহ আমার তো প্রাণ আছিল না, শক্তি আছিল না, আমি তো পারি নাই। মানুষ কেমনে এতটা বোকার স্বর্গে বাস করে, নিজেরাই খের মাটি বাঁশ দিয়া বানাইয়া, সামনে দিয়া মানুষের মুখটা চেহারাটা মানুষের মতন, মাথাটা মানুষের মতন, এতগুলো হাত দিছে। আচ্ছা, কনসে আল্লাহ সৃষ্টিতে এমন কোন প্রাণী আছে নি যেটার 13-14টা হাত? কিতা বানাইলেন রে,
কি বানাইছেন কি? এই অক্টোবরের 24 তারিখে ওই যে আমাদের সাবেক রাষ্ট্রপতির এলাকা কিশোরগঞ্জ অষ্টগ্রাম মাহফিলে গেছি। তো ওনার এলাকায় যাইতে আবার ফেরি পার হইতে হয়, হয়তো ফেরিতে নাইলে নৌকাতে পার হইতে হয়। তো আমরা গাড়ি আর ফেরিতে পার করি না, আমরা নৌকাতে পার হয়েছি। তো সেদিন পূজার দিন আছে, হ্যাঁ, এক ফাটি সুবাইয়া গেছে, আর এক ফাটি সুবাই তো আইছে, আর এক ফাটি ডিজে গান লাগাইয়া মনে করেন না সারা নদী ভ্রমণ করাইতে আছে ভগবানের। পরে দিয়া ভগবান ঘুরাইতে ঘুরাইতে যখন নদীর ঘাটে আইছে, ছায়া দেখি একটা কোনো ভগবান না, পুরা ভগবানের জাহাজ, অনেকগুলো ভগবান একসাথে লইয়া আহারে ডিজে গান লাগাইয়া কি যে নাচা নাচতে আছে। মুখলিসুর রহমান বাঙ্গালী হুজুর আর আমি একসাথে প্রোগ্রাম করছি সেদিন। হুজুরে আমারে দেখেন সে নকশবন্দি সাহেব, হেরার ভগবানে কি ডিজে গান ছাড়া মজা পায় না? আমি কই বলে হুজুর এখন কিন্তু হেরা খুব জোশে আছে, আউলা জওলা কথা কইয়ার না, ভগবানের লগে সুবানে দুইটা আপনারও দিব। কপাল ভালো হইলে যে এই বাঁশের লোক কি দিয়ে যে গুতা দেয়, এই গুতা একটা দিলে বয়স তো হয়ে গেছে, আর তলেতে পারতে পারতেন না। এই কিশোরগঞ্জে জীবন শেষ, অতএব আওয়াজের দরকার নাই, চুপচাপ নৌকা তুলে নাড়ে নাটা জায়গা। আচ্ছা, আমরা কিন্তু তাদের ধর্মীয় আচার্য অনুষ্ঠান কার্যকলাপ নিয়ে আমরা যে ঠাট্টা মস্কারা করলাম তা নয়, কারণ আমরা ঠাট্টা মস্কারা করি না। প্রত্যেকের ধর্ম ইসলাম ধর্মের কাছে সম্মানীয়। ইসলাম ধর্ম কারো ধর্মকে ছোট করা, কটাক্ষ করা, কারো কোনো মূর্তিকে পর্যন্ত হিট করে কথা বলা ইসলাম সমর্থন করে না। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা শুধু ওই মূর্তি পূজক ভাইদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য বাস্তবতা তুলে ধরলাম, তাদের বিবেকের সামনে কিছু কথা দিলাম। মূর্তি মানুষের খালিক হতে পারে না, মূর্তি মানুষের মালিক হতে পারে না, মূর্তি মানুষের রাজ্জাক রিজিক দাতা হতে পারে না। শুধু মূর্তি নয়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাজি কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রক হতে পারে না, বরঞ্চ এই সব কিছু এবং মানুষকে যিনি নিয়ন্ত্রণকারী তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওই রবের দিকে আসেন, ওই রবের উপর ঈমান আনেন এবং ওই রবের প্রেরিত মনোনীত সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। এই দুনিয়াও শান্তির, কবরও শান্তির, হাসরের ময়দানও শান্তির। কথা বলেন ঠিক কিনা? আমি ওই মূর্তি পূজক ভাইদেরকে যে কোনো ধর্মের, যেমন বৌদ্ধরাও তো মূর্তির পূজা করে, গৌতম বুদ্ধের পূজা করে, যে কোনো মূর্তি পূজকদেরকে বলি, বিশেষ করে হিন্দু ধর্মের ভাইদেরকে বলি, শোনেন, মুসলমান যখন মারা যায় খুব যত্ন করে তারে খাট থেকে নামায়, সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে তারে গোসল দেয়। গোসলের সময় অতিরিক্ত ঘষা মাজা করে না, অতিরিক্ত নাড়াচাড়া করে না, শরীরের কাপড়টা সম্মানের সাথে খুলে নেয়। শরীরের কাপড় খোলার সময় লজ্জাস্থান বের হতে দেয় না, সুন্দর করে গোসল দিয়া নতুন কাপড়ে তারে কাফন পরায়। কাফন পরায়া এই মানুষটারে আতর, লোবান, কর্পূর লাগায়া সুন্দর করে চোখে সুরমা লাগায়া এই মানুষটাকে কেবলার দিকে মুখটা কাত করে তারপর খাটিয়ার উপরে শোয়ায়। যে খাটটার উপরে শোয়ায় এটা ধোয়া মোছা সুন্দর পবিত্র, এটাতে শোয়া পরিবারের লোকজন শেষবার তাকে দেখে, তার জন্য আফসোস করে, আলতোভাবে অনেকে তার চেহারায় হাত বুলাইয়া দেয়, মাথায় হাত বুলাইয়া দেয়। সবশেষ বিদায় দেওয়ার সময় তারা যখন মাঠে নিয়ে যায়, তার পরিচিত অপরিচিত যেই হোক না কেন, তার জানাজা যখন দেখবে উপস্থিত হয়েছে, যে কোনো মুসলমান তার সাথে জানাজায় দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, এই মৃত ব্যক্তির পক্ষে সবার কাছে ক্ষমা চায়,
যদি এই ব্যক্তি কারো কাছে লেনদেন থাকে, পাওনা দেনা থাকে, তার ওলি ওয়ারিস সন্তানদের সাথে যোগাযোগ করবেন। হে গ্রামবাসী, হে প্রতিবেশী, এই ব্যক্তির আপনাদের সাথে চলার পথে যদি কোনো ভুল অন্যায় অপরাধ করে থাকে, আমি ইমাম সাহেব হয়ে কিংবা তার পরিবারের পক্ষ থেকে কিংবা মুসলমান বিদায় এক মুসলমানের পক্ষ থেকে আমি মুসলমান হয়ে আপনাদের কাছে তার অপরাধগুলো ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন, তার জন্য দোয়া করবেন বলে কত সুন্দর সবাই অজু করা পবিত্র সুন্দর জামা পরে নামাজে জানাজায় দাঁড়িয়ে গেল। নামাজে জানাজা শেষ হলে চারজনে চার কাঁধে লইয়া কত সুন্দর করে 10 কদম আগায়, কাঁধ পরিবর্তন করে, আবার 10 কদম আগায়, আবার কাঁধ পরিবর্তন করে, আবার 10 কদম আগায়, আবার কাঁধ পরিবর্তন করে, আবার 10 কদম আগায়, আবার কাঁধ পরিবর্তন করে, 40 কদমে 4 বার কাঁধ পরিবর্তন করে কালেমার তালকিন দিতে দিতে দোয়া দুরুদ পড়তে পড়তে এই মানুষটাকে নিয়ে কবরস্থানে যায়। কত সুন্দর করে 3 জন মানুষ কবরে নামে, উপর থেকে আস্তে আস্তে সুন্দর করে তারে কবরে দেয়। কবরের ভিতরে নামা 3 জন ব্যক্তি আস্তে করে তারে জমিনে রাখে। সুবহানাল্লাহ। নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে রসুলের উপর এই মানুষ ঈমান এনেছিল ওই রসুলের মিল্লাতের উপর তাকে কবরে রাখা হয়। উপরে বাঁশ দিয়া চাটাই দিয়া আস্তে আস্তে সুন্দর করে তারে দাফন করা হয়। দাফন শেষে তার জন্য দোয়া হয়, আবার জানাজার শেষেও তার জন্য দোয়া হয়, 3 দিন পরে তার জন্য দোয়া হয়, আবার 40 দিন পরে তার জন্য দোয়া হয়, আবার বছরে বছরে তার জন্য দোয়া হয়। সারা জীবনে তার সন্তান, তার আত্মীয় স্বজন কেউ তাকে ভুলে না। যখনই মনে পড়ে কবরস্থানের পাশে দাঁড়ায়া যায়, দোয়া করতে থাকে। কিন্তু আপনারা মূর্তি পূজকদের ধর্মে আপনি যখন মারা গেলেন চিন্তা করে দেখেন, আপনার হাড়গুলো পিটে ভাঙে, আপনার শরীর থেকে কাপড় খুলে নেয়, আপনাকে লাকড়ির ভিতরে শোয়া, মুখের ভিতরে তেল দিয়া কেরোসিন দিয়া শরীরে তেল মাখাইয়া আপনার যেই সন্তানটারে কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার মুখে আগুন লাগাইয়া দেয়। ইসলাম হলো এমন এক ধর্ম মরার পরেও মানুষকে সম্মান দিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য বিধর্মীদেরকে, মূর্তি পূজকদেরকে, ইসলাম ধর্মের বিপরীত যে কোনো ধর্ম গ্রহণকারী ব্যক্তিদেরকে আমরা ইসলাম ধর্মের শান্তির পতাকা তলে দাওয়াত দিচ্ছি, আসেন ইসলাম গ্রহণ করেন, মুসলমান হয়ে যান, আল্লাহর দিন মেনে নেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দ্বীনের নাম হলো ইসলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এই গোটা বিশ্বের সমস্ত বেদিনকে দ্বীনে আসার, আমার প্রিয় নবীর উম্মত হবার তৌফিক দান করেন।